আপনার বাড়িতে এমন বিবাহযোগ্য কন্যা বিবাহ দেননি কেন? স্বাভাবিক সাইনা মেয়ে থাকলে বলবে না বিয়ে দেননি কেন? তখন সুবল রাজা হলো গান্ধারীর বাবা, বলছেন মহারাজ কেন বিয়ে দেননি? তখন সুবল রাজা বলছে নারদ, অতি মনের পুত্রকে বিয়ে দিইনি কেন? না আমার মেয়ের চোখের দৃষ্টি, যার সঙ্গে বিয়ে দেব মা হাম করো, মা হাম মা হাম। নারদ তো খুব চালাক মা, আর পূর্ণতিক বুদ্ধি ভালো আছে। বলছেন মহারাজ এক কাজ করলে হয় না, না খেলে ভাত তুলে নেবো, কাটানোর জন্য খাবি না আপনার নিয়ে মেয়েকে নিচ্ছি যদি প্রথমে রাম ছাগলের মাথা, ছাগল ছাগলের সঙ্গে যদি বিয়ে দেওয়া হয় কেমন হবে? খা খা দাদা খেয়ে নে, মানে দাদা খেয়ে নে। মাথা মরবে, ওদিকে পাঁঠা রেডি রাখতে হবে, এ মরবে কথা। মানে নারদের যুক্তি তো। সুবল রাজা বলছে মেয়ের ছাগলের সঙ্গে বিয়ে দাদা খেয়ে নে, দাদা তোর রাম ছাগলের পাঁঠা, তাহলে চক্রদোষটা কেটে যাবে, বিপদ মুক্ত হয়ে যাবে। মা হাম করো, মা মা হাম করো, ওরকম কোন ছড়ায় না বাবাই, হাম করো হাম কি মায়েরা হাম। করবে, নারদ বলছে করবে। বলে কি করে? বলে কেন? আপনার মেয়ে যখন বিয়ের পরে শুভ দৃষ্টি হবে, কি যেই আপনার মেয়ে পাশ থেকে মানে তাকাবে ছাগল স্বামীর দিকে, আর আমি পাশের থেকে ছাগলের চোখটা তা শুভ দৃষ্টি হবে না। আর যেই ছাগল স্বামী মারা যাবে, আপনি ধৃতরাষ্ট্রের গলায় সোনা নষ্ট করছো কেন? কেন হামাম করে নাও। স্বামী মরলে পরে ধৃতরাষ্ট্রের গলায় মালা দেবে, আর ছাগলের গলায় দেবে। এই সোনা কিভাবে ভাত ছড়াচ্ছে দেখো, আর মজা করছে। কেন ভাই এবার বলুন মায়েরা, খেতে হবে না, যা নতুন স্বামীর দেবো না। নামটা কি শুনেছে তো? তাও খাবে ছাগল। খেয়ে নেবে। এই যে কুন্তি আর গান্ধারী ঝগড়া হলে কি বলতে জানেন? এ বলতে তুই পড়ে দাঁড়িয়ে ছাগল ভাতা। মা খেয়ে না, হাম করে নাও, মা হাম করে নাও। দুই জায়গায় ঝগড়া। এ তো হয়। গালাগালি দিত। খাবি তো ফেলে নেবো, পরিষ্কার লেখা এইভাবে ভাষা। নিয়ে নি থালা নিয়ে নিচ্ছি আমি কিন্তু। দুই জায়গায় ঝগড়া হলে তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ঝগড়া বাঁধলেই বলতো। রাগ করার কিছু না, লজ্জার কিছু নেই। যেটা হয় সেটা বলি কি হরে কৃষ্ণ। প্রথম স্বামীকে ছাগল, আর যেই মা টপ টপ খেয়ে নাও, মা টপ টপ খেয়ে নাও, মা টপ টপ খেয়ে নাও, দাদাই খেয়ে নেবে। যে নয়নে তাকালে স্বামী মারা যায়, যে নয়নের দৃষ্টিতে রাজ্যের ক্ষতি হয়, এই পাপের নয়নে আমি আর কিছু হেরিব না। বিবাহের ছাদনা তলায় তখন ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হচ্ছে না, তার আগে বলল আমি এই তো নয়ন বন্ধন করলাম, এই তো নয়ন বন্ধন করলাম, আর কিছু হেরিব না, এই তো নয়ন বন্ধন করলাম, আর কিছু হেরিব না, এই তো নয়ন বন্ধন করলাম, আর হেরিব না, এই তো নয়ন বন্ধন করলাম, আর কিছু হেরিব না। সময় হয়নি। শুকনো শরীর আর কি করবে? তবে চিন্তার কোনো নেই, কমলা লেবু সবার বেগুন করা হতে। থালার উপর পা তুলে দেয় কে বাবা? কি এ দেহ তো তার দেয়া।